মানুষকে আল্লাহর দিকে ফিরানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের উপযোগী বানাইবার জন্য, মানুষকে ইবাদত বন্দিগিতে অভ্যস্ত করার জন্য, কালেমা শিখাবার জন্য অস্থিরতাটা কেমন ছিল নবীর। তো কিতাবের মধ্যে তাফসিরে আছে, কোরআনের তাফসিরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ শুধু দেখাই। নবীজি একদিন এশার নামাজের কিছুক্ষণ পর নবীজির হুজরা কামরার মধ্যে আসছে। আসার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, নবীর স্ত্রী আয়েশা, ছোট্ট কামরা, কামরার ডানে বামে এদিক সেদিক কেবল হাঁটতেছে ভিতরে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আপনি দ্বীনের দাওয়াত দিয়ে আসছেন, আপনি মেহনত করে আসছেন, কষ্ট করে আসছেন, এখন তো একটু বিশ্রাম করেন, আপনি একটু বসেন, এমন অস্থির কেন? কি এমন করছেন? কি হয়েছে আপনার? আপনি এরকম হাঁটাহাঁটি করছেন কেন ঘরের ভিতরে? বসতেছেন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা জানো, আজকের সারাদিন আমি অনেককে, নাম বলছে অনেকের, ইমানের দাওয়াত দিছি, আখিরাতের দাওয়াত দিছি, আল্লাহর দিকে ডাকছি, কিন্তু আয়েশা বিশ্বাস করো, একটা লোকও কালেমা গ্রহণ করে নাই, আমার কথা শুনে নাই, প্রত্যাখ্যান করছে, ফিরায় দিছে। আয়েশা, এজন্য রাত গভীরে এখন আমার দিলের মধ্যে অস্থিরতা, যে হায়, এই মানুষগুলো যে আমার আল্লাহর ডাকে সাড়া দিল না, এখন যদি আমি ঘুমায়ে যাই, আমি শুয়ে যাই, আমি বিশ্রাম করি, আর আমার উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, তাদের কবরে কেমন আযাব হবে, আর আখিরাতে জাহান্নামের কেমন শাস্তি হবে, এই ভয়, এই পেরেশানি আমাকে বসতেও দিচ্ছে না, শুইতেও দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নবীকে থামাইছে, সান্ত্বনা দিছে। সূরা কাহফ কোরআনে আছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ বলে, বন্ধু কি হলো আপনার? আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? মানুষগুলো ঈমান আনতেছে না, এই আফসোসে আফসোসে জান দিয়ে ফেলবেন নবী? আপনি কি মরে যাবেন? মানে থামেন, আপনি একটু বিশ্রাম করেন, একটু থামেন, অবসর নেন, আপনি আরাম করেন। তার মানে এই পরিমাণ অস্থিরতা যে আল্লাহ তাআলার পর্যন্ত দয়া আইসা গেছে। বন্ধু, আপনি তো দেখছি মরে যাবেন, মানুষকে হেদায়েতের জন্য ফিকির করতে করতে। আমার ভাই, এবার এই কথার থেকে আমার কি বক্তব্য? আমার বক্তব্য হলো এইটা, আপনি শুনলেন 23 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমাহীন অস্থিরতা, কষ্ট, মেহনত, পরিশ্রম ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা, কালেমার দিকে ডাকা, আখিরাতের দিকে ডাকা, জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা, জান্নাতের উপযোগী বানাবার চেষ্টা করা। এখন আমরা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীর অনুসরণ করি, নবীর সুপারিশ কামনা করি, হাউজে কাউসারের পানি পেতে চাই, নবীজির সাথে মহব্বত বাড়াইতে চাই, এখন আপনারা কি বলেন? ইনসাফের সাথে বলেন যে আমাদেরও এই জিম্মাদারি আদায় করা উচিত কিনা? কথা বলেন না, উচিত কিনা বলেন? উচিত, সোজা কথা, উচিত। আমাদের এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। চতুর্দিকের এই লাখ লাখ মানুষগুলোকে আল্লাহ চিনানো আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। এই জন্য দাওয়াতের মেহনত আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। আজকে আপনারাই বলেন, আমি যে কথাটা বলছি একটু আগে, বলেন এই ছেলেগুলোকে নামাজি কে বানাবে? আমাদের এই মা বোনদেরকে কে পর্দানশীল বানাবে? আপনাদের কাছে অনুরোধ, এই কথাটা আমি প্রথম বললাম, ফালিযালিকা ফাদউ, এটা লম্বা করছি ইচ্ছা করে। আপনারা আপনাদের নিজেকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান, স্ত্রীকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান, নাফরমানি থেকে বাঁচান। খাট যদি বানায় দিতে না পারেন, মাটিতে শুইবে। সোফা না বানায় দিতে পারলে ফিরিতে বসবে, এরপরও অসুবিধা হবে না বাপ, কিন্তু জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। আমার আব্বা তেমন কিছু আমাদেরকে সংসারের খুব বেশি দিয়ে যাইতে পারে নাই, কিন্তু 5 ছেলে আমরা, আলহামদুলিল্লাহ, বাবার 5 ভাই মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে। 8 শতক জায়গা বাড়ির বসতের জন্য আব্বা আমগো 5 ভাই 3 বোনের জন্য রাইখা গেছে, শুধু 8 শতক জায়গা, 8 শতক।
সেই বাবার সন্তান আমগো এখন প্রত্যেকের আলাদা আলাদা জায়গা, জমি, বাড়ি, ঘর সবই হয়েছে, অসুবিধা হয়েছে না। কিন্তু বাবা কোরআনের সবক, কোরআন শিখায় গেছে, দিন শিখায় গেছে। আজকে 5 ভাই তো মাদ্রাসায় খেদমত করে, তাইলে এই কোরআন কিতাব যা বলে আমাদেরও বললে সওয়াব আশা করি আমার আমল নামায়ও হয়, আমার আব্বার আমল নামাতেও হয়, লাভবান হয়। এজন্য সন্তানকে দিন রাতের পথ ধরায় দেন। খাট, পালং, সোফা, ফার্নিচার, আমি আফসুস করে বলি আর কি, কিছুদিন আগে আমার এক পরিচিত মানুষ এবার ছেলের বিয়ার লাগিয়া পাগল হয়ে গেছে, মেয়ে খুঁজতেছে, মানে ডেলি 3টা চায় মাইয়া। তা আমি বললাম যে আপনি এরম শুরু করছেন কা, মানে মাইয়া খুঁজনের চাইবেন না ঠিক আছে, কিন্তু এরম পাগল হইয়া গেলেন কা? কইেন না, এত তাড়াহুড়া তো করলাম নইলে, কিন্তু হেতের দাদার লাগিয়া এরম তাড়াহুড়া। তার দাদার কি হইছে, তার দাদা একবারে বিছনাত পড়ে গেছে, মানে আর উঠতে পারে না, এখন মরবো অবস্থারে। তো এখন সমস্যা কি? কয় বড়া প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে একটু ফরফরে, আহা নাতিগার বউ বুঝি চাই যেতাম না। এই হলো দাদার আখিরি তামান্না, দাদার শেষ জীবনের আশা। আহারে কবরে যাইতেছি গা, অথচ নাতিগার বউ চাই যাইতে না। কারণ উনি তো শুনছে এইটা হুজুরদের কাছে মনে, যে কবরে গেলেই মুনকার নাকির প্রথম প্রশ্নই করবে আমনের নাতির বোন নাম কি তা। নাহলে আপনি বলেন বুড়া মিয়া আপনি মরতেন লইছেন, মরে না যাবেন, আমনে কা নাতির বোন লেগা বসে রয়েছেন কেন? তার মানে এটা নিয়ে কথা ছিল। বলেন আমারে, স্বপ্ন কি এটা হওয়ার কথা ছিল? আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। কোরআনের আয়াত। আল্লাহ বলে ইয়াকুব নবী মৃত্যুর সময় ওনার সব ছেলেকে একত্রিত করে জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি, বাবারা বলো তো আমার পরে তোমরা কার ইবাদত করবা? ছেলেরা বলছে না আবুদু ইলাহাক, আপনার যিনি মালিক আল্লাহ, আমরা তার ইবাদতই করব। তাহলে মৃত্যুর সময় বাবার কথা তো ছিল এই যে ইবাদত করবা কোনটা সেটা দেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজের মেয়ে ফাতেমার জন্য কিছু বলে নাই, নিজের স্ত্রী আয়েশার জন্য কিছু বলে নাই, নিজের ঘর পরিবারে সন্তানাদিদের জন্য কিছুই বলে নাই। নবীর মেয়েরা জীবিত ছিল, আল্লাহর নবী কিছু বলে নাই, বলছে শুধু উম্মত আমি ঘরের ফিকির করছি না, বাড়ির ফিকির করছি না, জমির ফিকির করছি না, আসসালাত আসসালাত আসসালাত। উম্মত আমি গেলাম, ওই দেখো আজরাইল দাঁড়িয়ে আছে, জিব্রাইল দাঁড়িয়ে আমারে নিতে আসছে, আমি যাচ্ছি উম্মত, তবে নামাজ নামাজ নামাজ। উম্মত তুমি নামাজ জমিনে ঠিক রাখো, আমি হাসরে জান্নাত ঠিক রাখো। আমার বাপ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিতে গেছে 23 বছরে আল্লাহ তাআলা সহ্য করছে নবীর কতটা কষ্ট। যেদিন তায়েফে পাথর মারে সেদিন আল্লাহ ছিলেন না, যেদিন রক্তে ভাইসা গেছে পুরা দেহ, পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে পাথরের আঘাতে, আল্লাহর নবীর মৃত্যু পর্যন্ত পিঠ ছিদ্রই ছিল, আর কোনোদিন পিঠটা মিলে নাই। তো আল্লাহ তাআলা সেদিন কি বলছিলেন? আমার তো মনে হয় আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু রক্ত ঝরতেছে, বন্ধু রক্তে ভেসে যাচ্ছে শরীর, রক্তের ব্যথা সয়ে নেন, রক্ত ঝরুক, আমার বান্দাদেরকে তবুও জাহান্নাম থেকে বাঁচান। এমনটা আল্লাহ তাআলা যেন বলছে। যেদিন নবী পেটে পাথর বাঁধছে, ক্ষুধার কষ্টে 14 দিন পেটে পাথর বেঁধে খন্দকের মাটি খনন করছে, তো আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, বন্ধু খুব কষ্ট পাচ্ছেন, ক্ষুধার কষ্ট, পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার্ত আপনি, ক্ষুধার কষ্ট সয়ে যান, তারপরও আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা বন্ধুর দান দান শহীদ সয়েছে, বন্ধুর পিঠের পাথরের আঘাত সয়েছে, পেটে পাথর সয়েছে মাওলা, তবুও তোমরা বেঁচে যাও, ও বান্দা তোমরা বেঁচে যাও, জাহান্নাম থেকে বেঁচে যাও। এই কারণে নবী সয়েছেন। বিনিময়ে আজকে আপনি কি দিলেন? ছেলেরা বলো না বাপ, কিয়ামতের দিন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ যখন চাইতে যাবেন তখন নবীজি বলবে আমলনামাটা দাও। আমলনামাটা যখন দিবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃষ্ঠা উল্টাইয়া শেষ পর্যন্ত বলবে, উম্মত এটা কি আনছো উম্মত? শনিবার নামাজ কোথায়? রবিবার নামাজ কোথায়? সোমবার সেজদা কোথায়? উম্মত 30 বছর টানা হারামের ব্যবসা করলা, 20 বছর 50 বছর ঘরে রঙিন টেলিভিশন চালায়া রাখলা, কোনদিন ফজরের নামাজ পড়লা না উম্মত। আমার চোখের পানি, আমার রক্তের ব্যথা, আমার পাথরের আঘাত, আমার দান দান শহীদ, কিছুই তোমার মন গলাইতে পারলো না। আমার এত কান্না, এত কষ্ট, এত রক্ত, কিচ্ছুই তোমারে কলজাটা নরম করতে পারলো না উম্মত। আজ তুমি কেমনে আইলে আমার কাছে? আমি এটা নিয়ে কেমনে যাইতাম মাওলার কাছে? আমি কি দেখাইতাম? কি সুপারিশ করতাম তোমার জন্য? বলেন না বাপ, কি বলবেন তখন? ছেলেরা বলো না ভাইয়া, কি বলবা? যদি বলো আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেছো, তো মনে রাখো দুশ্মন বললেও তোমার এই শাস্তি থেকে, জুলুম থেকে রেহাই দিবে না, রেহাই দিবে না। আজকের দুনিয়ার কাফেররা, বেঈমানরা মুসলমানের কোনো সন্তান যদি, কোনো মুসলমান যদি পুরাপুরি তাদের মতো সাজে, এরপরও রেহাই দিবে না, রেহাই দিবে। ফিলিস্তিনে প্রতিদিন বাইতুল মুকাদ্দাস মসজিদের চতুর্দিকে মহল্লার মুসলমানদেরকে প্রতিদিন মারছে, রক্তে ভাসায় ফেলতেছে। সেখানে দাড়ি শেভ করা মানুষও আছে, শার্ট প্যান্ট পরাও মানুষ আছে। বেঈমান একবারও বলে না যে এরে দেখতে তো কিছুটা আমগো মতো মনে হয়। না না, পরিচয় যেহেতু মুসলমান, অতএব দাড়ি আছে না নাই, জামা আছে না নাই, ফিরতে থাকো, পিটতে থাকো, মারতে থাকো। রোহিঙ্গার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান যে বাড়ি ছাড়া হইল, ঘর ছাড়া হইল, শুধু যারা হুজুর তারাই তো না। তো তাইলে বাবা বলো, ইসলাম ছাড়া আর কোথাও তোমার নিরাপত্তা নাই? দয়া করো ভাইয়া, টেলিভিশনে সুখ নাই, উলঙ্গ ছবিতে সুখ নাই, জিনা ব্যভিচারে সুখ নাই, নারীর পিছনে পড়ে যাওয়া জীবনে সুখ নেই। যে মেয়ে তোমারে বিবাহের আগে তোমার সাথে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, বিশ্বাস করো সে বিবাহের পরেও তোমার খেয়ানত করবে। সে তো আগের থেকেই অসৎ, সে তো আগের থেকেই অসৎ। এজন্য দয়া করে ভাইয়া রহম করেন। আপনারা বাবারা সন্তানকে বাঁচান, স্ত্রীকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান। ফালিযালিকা ফাদউ, দাওয়াত দেন, দাওয়াতের মেহনত করেন, মানুষকে আল্লাহর দিকে ফিরান, ঘর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। বলেন ইনশাআল্লাহ। শেষ কথাগুলো শুধু তর্জমা বলি, ওগুলো তো লম্বা কথা না। 2 নাম্বার হলো ওয়াস্তাকিম কামা উমিরতা। নবীকে আল্লাহ বলছে, বন্ধু দিবা নিশি আপনি যে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, তো এই কথা কইরা আবার চাইয়েন নিজে শুয়ে লাইয়েন না। বুঝেন না কথা? আপনি চাইয়েন আবার হুইয়া লাইয়েন না। ওয়াস্তাকিম কামা উমিরতা, যতগুলো আদেশ আমি বলছি এর একটাও যেন আপনার থেকে আবার না ছোটে, মজবুত সাথে এগুলো পালন করবেন। তার মানে দাওয়াত দেন, মানুষকে ডাকেন, আখিরাতের পথ দেখান, কিন্তু আপনার নামাজ যেন না ছোটে, আপনার রোজা যেন না ছোটে, আপনার জিকির যেন না ছোটে, আপনার তাহাজ্জুদ যেন না ছোটে, আপনার তাসবিহ যেন না ছোটে, আপনার তেলাওয়াত যেন না ছোটে, আপনার বন্দিগি যেন না ছোটে। নিজেও মজবুতের সাথে আমল করুন। সুবহানাল্লাহ। তাহলে দাঈ যিনি আল্লাহর পথে ডাকে, তার জিম্মাদারি নিজেও পূর্ণ আমল করা, নিজেও কি করা? পূর্ণ আমল। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমি যদি পারতাম তাহলে ঠিকই আপনার ঘরে বুঝাইতেও পারতাম, আমারই কমতি। এই জন্য আমরা আমাদের আলেমদের, আমাদের ঘাটতির কারণে আমরা যুবকদেরকে বুঝাইতে পারলাম না। হ্যাঁ, আজকে ছেলেরা, আমাদের ইসলাম বিজয়ী, মূলত আমরা হেরে যাচ্ছি শুধু বারবার একটাই কারণে, এই নওজোয়ানদেরকে আমরা গুনাহ থেকে বাঁচাইতে পারতেছি না। এরা যদি বেঁচে যাইতো, এরা যদি ফজরের নামাজের সেজদা দিত, আল্লাহর কসম গোটা পৃথিবীর মসনদ সব কাঁপতে থাকত।
কোনো কিছু দিয়া হবে না, কোনো স্লোগান দিয়া হবে না। এই উম্মতের বিজয়, এই উম্মতের সফলতা ফজরের সেজদা। কোন নামাজের? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করেন, এটা মূল বক্তব্য। ইয়াহুদীদের ধর্ম পাদ্রীরা, ধর্মগুরুরা, তাদের ভবিষ্যৎবাণী এটা, যে মুসলমানদের যেদিন জুমা এবং ফজর বরাবর হবে, সেদিন মুসলমানদের হাতে আর কেউ টিকবে না। এই জন্যই মূল কারণ। দেখবেন যত অফার, যত গুনার আয়োজন, যত নাফরমানির আয়োজন, রাত্র যত গভীর হয় তত বাড়ে। কেন? যাতে ফজর ছুটে যায়, ফজর ছুটে যায়। ফজরের নামাজ যতক্ষণ পর্যন্ত পাক্কা না হবে ততক্ষণ ইসলামের বিজয় আসবে না, বিজয় আসবে। এজন্য সবাই মিলে চেষ্টা করেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, বন্ধু মনের চাহিদা মতো যারা চলে আপনি তাদের অনুসরণ করবেন। মনের খেয়াল খুশি, মনের খুশি, নিজের ইচ্ছা মতো যারা চলে তাদেরকে অনুসরণ করবেন না। 4 নাম্বার ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, বন্ধু আপনি সবাইকে বলে দেন আমি মানি, আমি গ্রহণ করলাম শুধু ওই কথা, ওই কাজ যা আল্লাহ আমার জন্য, আমাদের জন্য কিতাবের মধ্যে নাজিল করেছেন, মানে কোরআন। তাহলে কারো খামখেয়ালি, খেয়াল খুশি অনুসরণ করবেন না, গ্রহণ করবেন শুধুই কি কোরআন, আমি আল্লাহর বিধান। এই শেষ কথা। 4টা কথা। 1, বন্ধু আপনি দাওয়াত দিতে থাকেন। 2, নিজে আমলের উপরে মজবুত থাকেন। 3, কারো খামখেয়ালি মনের চাহিদা অনুসরণ করবেন না। 4, আপনি শুধুই আমার কোরআন, আমার বিধান, আমার হুকুম এটাই মানবেন। এই কথাগুলো শুধু নবীজির জন্য না, আমাদের জন্য, আমাদের জন্য। অতএব আমরাও সিদ্ধান্ত নেই, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। 2, নিজেরাও পূর্ণ আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যারা মনের চাহিদা খামখেয়ালি মতো চলে তাদের অনুসরণ করব। ছেলেরা তোমরাও নিয়ত করো, তোমরাও নিয়ত করো, ভালো হবে জীবন। দেখো কোনো গুনাহ মজা দেয় না, সম্মান দেয় না। আমি তো প্রায়ই বলি, মনে করেন 4টা ছেলে এক লগে জুয়া খেলে, মনে করেন 4 জন হেরাকার আইজা 6 মাস তারা সবসময় একসাথে জুয়া খেলে, খুব ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড হেরা। এখন এই 7 জনের একজনের যদি জিঙ্গান তারার লগের একজনের ব্যাপারে, দোস্ত এইতে কেরুম, তোর লগে যে থাকে সবসময় হেতে কেমন, তে এ বলবে যে এ হলো জোনায়েদ বাগদাদি। কি কইব? আব্দুল কাদের জিলানী। তুই কি কইব? হ্যাঁ, কি বলবো? সিটারের হেডকোয়ার্টার, ঠিক কিনা বলেন? সেও বলবে, সে বলবে জুয়ারি, জুয়া খেলে। তাহলে তারে যদি আপনি বলেন দোস্ত তুই বলাটা ঠিক হয়নি, তোর এক লগে খেলস, তুই কেমনে কইলি তারে জুয়ারি? তুই তো কওয়া দরকার ছিল আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? না, সে বলবে না জীবনও। তাহলে কি বোঝা গেল? অসৎ, অসৎ যে তাকে অসতেও অসতই বলে। তাহলে মন্দকে মন্দও কি বলে? মন্দই বলে, মন্দই বলে। তাই নেককাররা মন্দ তো বলবেই। এজন্য গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না, গুনাহ লজ্জিত করে, গুনাহ কষ্ট দেয়, অতৃপ্তি বাড়ায়, তৃপ্তি দেয় না। মাদকাসক্ত যুবক কোনোদিন তৃপ্তি পায় না, নেশাখোর তৃপ্তি পায় না, জুয়ারি তৃপ্ত হয় না, অশ্লীল ছবি দেখে যে সে তৃপ্ত হয় না। এজন্য তার কোনো সুখ নাই, স্বস্তি নাই, তৃপ্তি নাই, সে সারাক্ষণ গুনাহ করতে চায়। অতএব আমরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। এই মসজিদের নাম ভাইজান আমার কাছে বলছেন, ওইখানেও বলছেন, এখনো বললেন। তা আমরা ইনশাআল্লাহ আমার দিলের থেকে একটা নাম, সেটা হলো এই মসজিদের নাম হবে বাইতুল হামদ জামে মসজিদ। বলেন কি নাম? বাইতুল হামদ, প্রশংসার ঘর। যে ঘরে প্রতিনিয়ত প্রথমেই বলা হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হামদ আল্লাহ তাআলার প্রশংসার ঘর।
যেখানে সবচেয়ে বেশি মালিকের প্রশংসা হবে। সুবহানাল্লাহ। কি নাম বলেন? বাইতুল হামদ। ঠিক আছে। এরপরে আপনার হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ছোট কোনো বাচ্চা ইন্তেকাল করে, ছোট বাচ্চা নাবালেগ, তো ওই বান্দা যখন সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দার কলিজার টুকরা বাচ্চাটাকে নিয়ে আসছো না? কত কি কইছে বান্দা? তো ফেরেশতারা বলে আপনার নামই নিছে, ইন্না লিল্লাহ বলছে, মানে আপনার ফয়সালা মেনে নিছে। হাদিস স্পষ্ট আছে। আল্লাহ তখন বলে, ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর ঘরের দরজায় লিখে দাও বাইতুল হামদ।